বন্ধুরা, আজ আপনাদের সামনে ওশেনিয়া মহাদেশের জনবসতিপূর্ণ দ্বীপ পিটকেয়ার্ন সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কিভাবে পিটকেয়ার্ন দ্বীপ আবিষ্কৃত হয় এবং কার নামানুসারে এর নামকরণ করা হয়? ১৭৬৭ সালে ব্রিটিশ জাহাজ এইচএমএস সোয়ালো থেকে ক্যাপ্টেন ফিলিপ কার্টারেট পিটকের্ন দ্বীপটি আবিষ্কার করেছিলেন। তার নামানুসারে এর নামকরণ করা হয়। পিটকেয়ার্ন কে ছিলেন? মেজর জন পিটকেয়ার্ন একজন স্কটিশ সামরিক কর্মকর্তা ছিলেন, যিনি ২৩ বছর বয়সে নৌবাহিনীতে তালিকাভুক্ত হন এবং উত্তর আমেরিকায় ফরাসি ও ভারতীয় যুদ্ধের সময় ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন। পিটকের্ন দ্বীপে মানুষের উৎপত্তি কিভাবে? ব্রিটিশ জাহাজ বাউন্টি থেকে ৯ জন বিদ্রোহী, ৬ পলিনেশিয়ান পুরুষ, ১২ জন পলিনেশিয়ান মহিলা এবং একটি শিশু মেয়ে সহ ১৭৯০ সালে জনবসতিহীন পিটকের্ন দ্বীপে অবতরণ করেন। দ্বীপটি বসতি স্থাপনের মাত্র ৩ বছর পরে ১৭৯৩ সালে অবশিষ্ট পলিনেশিয়ানরা বিদ্রোহ করলে তাদের নেতা ফ্লেচার ক্রিশ্চিয়ান সহ ৫ জন বিদ্রোহী নিহত হন। আজ বেশিরভাগ পিটকের্ন দ্বীপবাসী তাদেরই বংশধর। পরবর্তীতে ১৮০৮ সালে একটি আমেরিকান তিমি শিকারী জাহাজ পিটকের্ন দ্বীপ পুনরাবিষ্কার করেছিল, যেখানে একমাত্র বাসিন্দা ছিল ৪ তাহিতিয়ান মহিলা এবং তাদের শিশু। দানশীল বিদ্রোহীদের একজন বংশধর আলেকজান্ডার স্মিথ তাদের দেখাশোনা করেছিলেন। পিটকের্ন দ্বীপের বাসিন্দারা কী ভাষায় কথা বলে? পিটকের্ন দ্বীপের বাসিন্দারা পিটকের্ন নামে একটি ক্রেওল ভাষায় কথা বলে, যা ১৮ শতকের ইংরেজি এবং তাহিতিয়ানের উপর ভিত্তি করে তৈরি। পিটকের্ন দ্বীপের জনসংখ্যা কত? পিটকের্ন দ্বীপে প্রায় ৭০ জন লোক বাস করে। এটি বিশ্বের সর্বনিম্ন জনসংখ্যার দেশ। পিটকের্ন দ্বীপের মানুষের আয়ু কত? পিটকের্ন দ্বীপের মানুষের আয়ু মাত্র ৫০ বছর, কিন্তু তাদের শিশু মৃত্যুর হার তুলনামূলকভাবে কম। পিটকের্নের আয়তন কত? পিটকের্নের আয়তন প্রায় ৫ বর্গ কিলোমিটার। পিটকের্ন দ্বীপের রাজধানী অ্যাডাম টাউন। বর্তমানে পিটকের্ন দ্বীপের মেয়র সাইমন ইয়াং। পিটকের্ন দ্বীপপুঞ্জ পিটকের্ন, হেন্ডারসন, ডুশি এবং ওয়েনো দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত একটি ব্রিটিশ বিদেশী অঞ্চল। পিটকের্ন একমাত্র জনবসতিপূর্ণ দ্বীপ। সাম্প্রতিক তথ্য অনুসারে পিটকের্ন দ্বীপবাসীরা বার্ষিক ব্রিটিশ আর্থিক সহায়তার সাহায্যে টেকসইভাবে বাঁচতে পারে, যা ৩ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। পিটকের্ন দ্বীপের মুদ্রা হিসেবে নিউজিল্যান্ড ডলার ব্যবহার করা হয়। পিটকের্ন দ্বীপের মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে? পিটকের্নের জনসাধারণের কর্মসংস্থানের দুটি প্রধান উৎসের উপর নির্ভর করে: পিটকের্ন পাবলিক সার্ভিসের বিভিন্ন বিভাগের জন্য কাজ এবং ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় উন্নয়ন তহবিল প্রবাহের অধীনে অর্থায়নকৃত অবশিষ্ট প্রকল্পগুলির জন্য কাজ। পিটকের্নে কোনো বেকারত্ব নেই। পিটকের্ন কিসের জন্য বিখ্যাত? হেন্ডারসন দ্বীপ একটি রুক্ষ আধা-গুহা যা উর্বর মাটিসহ উপক্রান্তীয়। এটি একটি উত্থিত প্রবাল প্রাচীর যা মানুষের দ্বারা প্রায় সম্পূর্ণরূপে অস্পর্শিত এবং ১৯৮৮ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মনোনীত করেছে। মানুষ কিভাবে পিটকের্ন দ্বীপে যেতে পারে? পিটকের্ন দ্বীপপুঞ্জে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই আগে থেকে পরিকল্পনা করতে হবে, কারণ সেখানে কোনো বিমানবন্দর নেই, একমাত্র পর্যটক নৌকা। কেলেমোর টু প্রতি ২ সপ্তাহে ম্যাঙ্গারেবা বন্দর থেকে ছেড়ে যায়। পিটকের্ন দ্বীপে যেতে কত টাকা লাগে? পিটকের্ন দ্বীপে সপ্তাহব্যাপী ভ্রমণের জন্য পাপেয়েতে থেকে ম্যাঙ্গারেবা পর্যন্ত ৪ ঘন্টার ফ্লাইট
হোটেল স্থানান্তর এবং রুম এবং বোর্ড সহ খরচ প্রায় $4,500। 2 সপ্তাহের ভ্রমণের জন্য খরচ মাত্র $5,000। এ ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।